ভাঙা ঘরের ভাঙা চেয়ারে বসে বাজিমাত করেছেন কিশোরী হালিমা আক্তার। দারিদ্র্যকে রীতিমতো বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি অর্জন করেছেন মাধ্যমিকের শ্রেষ্ঠ সাফল্য জিপিএ 5। এক চোখ নষ্ট হয়ে যাওয়া ভ্যানচালক বাবার ঘরে যেন আলো হয়ে এসেছেন হালিমা। ঘরে তাদের মাথার উপর জোড়াতালি দেওয়া ছাউনি, পলিথিন দিয়ে তা ঢাকার চেষ্টা করেও ফাঁকা থেকে গেছে কোথাও কোথাও। রোদ বৃষ্টি ঝড় মোকাবেলা করা হালিমার এখন একটাই ভয়, তার এই সাফল্য থেমে যাবে না তো। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা থেকে রুবেল মিয়া নাহিদের প্রতিবেদন, জানাচ্ছেন নুসরাত জাহান কলি। টাকার অভাবে কখনো কোচিং বা প্রাইভেট পড়া হয়নি তার। বাড়ি থেকে 2 কিলোমিটার কাঁচা রাস্তা পাড়ি দিয়ে প্রতিদিন যেতেন স্কুলে। শিক্ষকদের সাহায্যে বিনামূল্যে পড়াশোনা করে জিপিএ 5 অর্জন করেছেন এই শিক্ষার্থী। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নলি চরবগাছিয়া তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী হালিমা আক্তার। কষ্টের সাফল্য ধরে রাখা এই মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি যে স্কুল থেকে পড়াশোনা করছি ওই স্কুল থেকে আমি 6 থেকে পড়াশোনা করি। ওই স্কুলে আমার কোনো বেতন নেওয়া হয় নাই, কারণ আমার বাবার আর্থিক অবস্থা তেমন ভালো না। আমার বাবা চোখে দেখতে পারে না, যার কারণে আমি ফ্রিতে পড়াশোনা করছি এবং এসএসসি এক্সাম দিয়ে জিপিএ 5 পেয়েছি। আমি চাই আমার লেখাপড়াটা সামনে আরও আগাইয়ে নিয়ে বাংলাদেশের প্রথম স্তরের একটা সরকারি চাকরি বা নিজের মতো মানে নিজের সম্মান, বাবার সম্মান সবকিছু নিয়ে একটাই করতে চাই, যাতে আমার বাবা মাথা তুলে দাঁড়াইতে পারে। আমার আর্থিক অবস্থা এরকম না থাকার পরেও তার মেয়ে এরকম একটা ভালো চাকরি করে, মানে মানুষের মতো মানুষ হয়েছে, যাতে মানুষ আমার বাবাকে চিনতে পারে। সবকিছু মিলিয়ে আমি আমার পড়াশোনা আগায় যেতে চাই। হালিমার বাবা নাসির হাওলাদারের এক চোখ নষ্ট, অন্য চোখে যতটুকু দেখতে পান ক্ষীণ সেই দৃষ্টিশক্তি দিয়েই কোনো মতে দিন মজুরি করে সংসার চালান তিনি। যেখানে নুন আনতে পান্তা ফুরায় নানামুখী সংকট পায়ে ঠেলে মেয়ের অসাধারণ সাফল্য অর্জন করায় সেখানে অত্যন্ত খুশি বাবা নাসির হাওলাদার। একই সাথে হালিমার লেখাপড়া আরো এগিয়ে নিতে চিন্তার ভাঁজ এখন বাবার কপালে। আমার মেয়ের মতো মানুষের মেয়ে পড়াবার বন্ধু নেওয়ার শিক্ষিত করাবার যোগ্যতা আমার নেই, টাকা পয়সা আমার নেই। আমি যদি আমার মানুষ প্রতিবন্ধী মানুষ, কিন্তু আমি চাই যে আমার মেয়ে আমি আরও একটু সামনে এগাতে চাই। ভালো মেয়ে, ভালো মানুষের মতো মানুষটা মেয়ে করতে পারে, এইটুকু আশা। আমি যদি কোনো আর্থিক কোনো সহায়তা পাই তাহলে আমার আরও অনেক ভালো হবে। স্থানীয়রা বলছেন, ভালো একটি কলেজে ভর্তি হয়ে পড়ালেখা চালাতে অনেক টাকার প্রয়োজন পরিবারটির, কিন্তু এত টাকা দিয়ে পড়াশোনা চালানো তাদের পক্ষে সম্ভব না। হালিমা একটা ভালো মেধাবী মেয়ে, সে জিপিএ 5 পেয়েছে। সে আমরা আশা করি সামনে যেন ভালোভাবে লেখাপড়া করতে পারে, এই আশাটুকু আমি আপনাদের মঙ্গল কামনা করি। এ প্লাস পেয়েছে 5 জন। সবচেয়ে ভালো রেজাল্ট করছিল হালিমা আক্তার। তার আব্বা একজন মানে অনেক দরিদ্র, যা মানে মানুষের কাছে ভিক্ষা চেয়ে সে তার এই লেখাপড়ার খরচ যেটুকু বহন করছে সেটুকু সেভাবেই বহন করছে। আর ম্যাক্সিমাম আমাদের শিক্ষকরা তাকে ফ্রিভাবেই পড়াইছে, বিদ্যালয় করে টাকা পয়সা তার কাছ থেকে নেয়নি। হ্যাঁ, এবং সে অক্লান্ত পরিশ্রম করে সে এই পর্যন্ত এসেছে। 6ষ্ঠ শ্রেণী থেকে বিনা বেতনে হালিমাকে বিদ্যালয়ে পাঠদানের সুযোগ দেওয়া হয়েছে বলে জানান নীল চরবগাছিয়া তমিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম। তার এমন সাফল্যে খুশি প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকরাও। আমাদের 5টা এ প্লাস হয়েছে, তার মধ্যে আমাদের সবচেয়ে ভালো রেজাল্ট আছে মুসলমান হালিমা খাতুন। ওর আব্বা একেবারে হত দরিদ্র মানুষ, অন্ধ মানুষ, সে দেখতে পায় না, যে জন্ম পরে থেকে অন্ধ, অত্যন্ত আর্থিক সংকটের মধ্যে এই বাচ্চাকে পড়াইছে। তার আগে বড় মেয়েটা ওখান থেকে এ প্লাস পেতে না দিয়ে এই মেয়েটা ভালো করছে এবং গোল্ডেন হয়েছে তার রেজাল্ট। তাই আমরা তার আসলে খুব শারীরিক লেখাপড়া তার চালাই দিতে পারে ভবিষ্যতে, এই জন্য আমরা খুব আন্তরিকভাবে চাই। অন্যদিকে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট ও উপজেলা পরিষদ থেকে হালিমাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের। গ্রামেগঞ্জে অনেক স্টুডেন্ট আছে যাদেরকে একটু কেয়ার করলে, একটু নার্সিং করলে তাদের মধ্যে অনেক প্রতিভা উঠে আসে। তো সেরকমই একজন স্টুডেন্ট, সে যদিও রেজাল্ট করতে গেলে সকলেরই সহযোগিতা লাগে, বিশেষ করে যেমন পরিবার বা গার্ডিয়ান, তারপর নিজের তো অদম্য চেষ্টা থাকেই, শিক্ষকদের একটু মানে টেক আপ করা। থেকে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, সেখানে নির্ধারিত সময় অ্যাপ্লিকেশন চায় যারা ভালো পাস করেছে, জিপিএ 5 পেয়েছে।
তাদেরকে প্রণোদনা দেওয়া হয়। যদি সে ওই সময় সঠিক নিয়মে অনলাইন ভিত্তিক যে আবেদন আছে বা আমাদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করব। হালিমা আক্তারের প্রত্যাশা লেখাপড়া শেষ করে বড় ডাক্তার হবেন, করবেন বিনামূল্যে চিকিৎসা দরিদ্র জনগোষ্ঠীর। নুসরাত জাহান কলি, কালবেলা।